8ই মার্চ বিকেল 4 ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ, উত্তর জেলার জেলা সমাহর্তা IAS চাঁদনী চন্দ্রান, পানিসাগর নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক সুশান্ত দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকেরা। স্বাগত আলোচনা রাখেন পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। উদ্বোধন সঙ্গীত সহ নৃত্য পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দরা। সবুজায়নের লক্ষ্যে অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে বৃক্ষ উপহার হিসাবে তুলে দেন বিতান NGO এর কর্মকর্তাগণেরা। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে অংশগ্রহণ করেন পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলর সহ বিভিন্ন স্বসহায়ক দলের মহিলারা। মঞ্চে উপবিষ্ট জেলা সমাহর্তা চাঁদনী চন্দ্রান ও জেলা সভাপতি অপর্ণা নাথকে পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে মেমেন্টো উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি নগর পঞ্চায়েতের পক্ষ থেকে বিধায়ক বিনয়ভূষণ দাসকে মেমেন্টো দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়াও নগর পঞ্চায়েতের 5 জন মহিলা কাউন্সিলর সহ 10টি মহিলা স্বসহায়ক দলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মহিলাদের সঠিক সম্মান সহ সামাজিক কিংবা দেশের স্বার্থে বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষেত্রে মহিলাদের জন্য নির্ধারিত সুযোগ সুবিধার সঠিক বন্দোবস্ত করাতে আহ্বান জানানো হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতির আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমার অনুরোধ থাকবে আজকের দিনে অন্তত সব মায়েদের যাতে নিজের শরীরের প্রতি আপনারা যত্নবান হন, একটু নেগলিজেন্সি করবেন না, এই আমার অনুরোধ রইল আজকের দিনে আপনাদের কাছে। আমার কাছে এটাই প্রকৃত সম্মান। সকাল থেকে শুরু করে সারা দিন রাত পর্যন্ত আপনারা পরিশ্রম করছেন সংসারের জন্য। কি রান্না হবে, কখন খাওয়ানো হবে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে কিনা, সব হাসি মুখে করে যাচ্ছেন। আর পুরুষরা কি করছেন, সবার কথা বলছি না, মধ্যপ্রদেশে এটা হলো না কেন, ওইটা হলো না কেন, এটা কিভাবে হলো, আমরা শুধু কি করি, মনে আঘাত দেওয়ার চেষ্টা করি। উদ্দেশ্য কিন্তু এইটাই, যাতে পরিবারটা ভালো হয়ে চলে। তাই এটা আমাদেরও বোঝা উচিত, পুরুষদের মধ্যে যারা রয়েছেন তাদেরও বোঝা উচিত যে মায়েরা এত কষ্ট করছেন। সবাইকে খাওয়া দাওয়া করিয়ে যদি একজন অতিথি আসেন, রাত্রিবেলা হোক, সব দিয়ে দেন। ওনারা কিন্তু না খেয়ে রাত্র কাটিয়ে দেন, আমি জানি, দেখেছি। এত কষ্ট করেও সংসার প্রতিপালন করছেন, সমাজকে ভালো করার চেষ্টা করছেন, সন্তানদের তৈরি করার চেষ্টা করছেন, এটা করে যাবেন। এর জন্য আমাদের সরকার আপনাদের সাহায্য করতে রয়েছে। সব ধরনের সাহায্য, আর্থিক থেকে শুরু করে, আজকে SHG গ্রুপের কথা বলা হয়েছে, আমাদের SDO মহোদয় বলেছেন যে এত কম কেন। আমি জানি, একটু আগে আলোচনা করেছিলাম আমরা যে কম কেন। আজকে অধিবাস রয়েছে, SHG গ্রুপের মহিলারা দায়িত্ব নিয়েছেন কোনো কোনো অনুষ্ঠানে, রান্না বান্না থেকে শুরু করে দামাই দেওয়া থেকে শুরু করে সমস্ত দায়িত্ব রয়েছে ওনাদের। কাউকে বিয়ার ডেট রয়েছে, কাউকে পাওয়া যাবে না। এর মধ্যে যারা এসেছেন তাদের অজস্র ধন্যবাদ, যারা আসেননি তাদেরকে আমি সম্মান জানাচ্ছি আজকের দিনে। 50% महिला लोग हैं। महिला लोगों को पीछे रख के कभी भी कोई भी समाज आगे नहीं जा पाएगा। और हम जब इक्वालिटी बोलते हैं, वो इक्वालिटी महिला लोगों को ट्रू सेंस में देना चाहिए। जब मैंने वो ये सुना, ये थीम सुना, गिफ्ट टू गिव, तो मुझे एक और चीज मन में आया कि हम लोग मांगना भी चाहिए, आस्क टू गिव, क्योंकि कभी भी समाज हमें एक सिल्वर प्लेट में कोई भी राइट नहीं देते हैं। महिलाओं का वोट देने का अधिकार जो वेस्टर्न कंट्रीज में शुरू हुआ, उसके लिए भी लड़ना पड़ा था। हमारा कंट्री में भी बहुत सारा समाज में छोटे छोटे राइट्स के लिए महिलाओं को लड़ना पड़ा था। मैं केरला से बिलोंग करती हूँ। केरला में महिलाओं को ऊपर कपड़ा पहनने के लिए लड़ाई लड़ना पड़ा था। तो इंटरनेशनल विमेंस डे भी एक लड़ाई का प्रोडक्ट है। तो हमारा राइट्स के लिए हम लोग मांगना चाहिए, और महिला होने का ना वो गर्व वो हमारा अंदर होना चाहिए।
कभी भी ऐसे कम महसूस नहीं होना कि हम लोग महिला हैं। कुछ कुछ लोग जब हमें प्रेस करते हैं, हमें प्रशंसा करते हैं, ऐसे बोल देते हैं कि मैडम तो बहुत अच्छा है, आदमी जैसा दौड़ दौड़ के काम करते हैं। तो मैं करेक्ट नहीं करती हूँ, पर कभी कभी मन में आता है कि वो आदमी जैसा काम नहीं करते हैं। हम लोग औरत लोग ही सबसे ज्यादा काम करते हैं, घर पे दौड़ दौड़ के, बाहर दौड़ दौड़ के, हर जगह पे दौड़ दौड़ के महिला ही काम करते हैं। और आदमी लोग जैसा हम लोग फाइल नहीं फेंकते हैं, सब लोगों का ऊपर गुस्सा नहीं करते हैं। कभी कभी जब रूम में बच्चा लोग आते हैं, हम लोग बेशर्म पूछते हैं बच्चा को उठा सकते हैं क्या नहीं, कुछ क्यूट बच्चा आने से। और एक दूसरे को हम लोग कॉम्प्लीमेंट भी करते हैं, आज तो आप बहुत सुंदर लग रहे हो बोलते हैं। और कभी कभी जब सीरियस डांटते हैं, बाथरूम में रोते भी हैं। तो ये सब चीज में हम लोगों को कोई कभी नहीं बोलना चाहिए। वो सब महिला होने का एक पार्ट है, महिला होने का एक क्वालिटी है। इक्वालिटी में भी सेम नहीं है आदमी और औरत। जब हम लोग इक्वालिटी बोलते हैं, वो हम लोग अपॉर्चुनिटी का इक्वालिटी के बारे में बोलते हैं।